হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইলেনা বিউটি স্যালন অ্যান্ড স্পাই টিপস অ্যান্ড টিপসের তরফ থেকে আপনাদের কাছে উপস্থিত রীতা চ্যাটার্জি। আশা করি সকলে খুব ভালো আছেন, কারণ বর্ষার একটু ছোঁয়া লেগেছে। এটা যদি লং লাস্ট হয় তাহলেও ভালো লাগবে আমাদের, কারণ এতটাই গরম আমরা পেয়েছি, যার ফলে প্রচুর পরিমাণে আমাদের কষ্ট হয়েছে। কিন্তু একটা কথা ভুললে চলবে না, আমরা যতই মানে একটা সময় হয়তো হয়েছে, আর ভেরি রিসেন্ট আমাদের একটা লু মতো পড়েছিল, যখন আমাদের কিন্তু ঘামটা খুব কম হচ্ছিল। বাট আমরা জানি আমাদের এখানে আর্দ্রতা এতটাই বেশি, হিউমিডিটি এত বেশি পরিমাণে হয়, যার ফলে ঘামটা কিন্তু হতেই থাকে। আর এই ঘাম হওয়ার জন্য কি হয়, ম্যাক্সিমাম লোকের দেখা যাচ্ছে প্রচণ্ড পরিমাণে ঘাম থেকে একটা ব্যাড অর্ডার চলে আসে, মানে দুর্গন্ধ হয় শরীরে। তা এর থেকে আমাদের মুক্তির উপায় জানতে হবে, কেন হয়, কারণটাকে আমরা খুঁজবো যে কেন আমাদের ঘামে দুর্গন্ধ হয়। যাদের শরীরে প্রচণ্ড অ্যাসিড ফর্ম করে, প্রচণ্ড অ্যাসিড তৈরি হয়, তাদের কিন্তু এই ঘামের দুর্গন্ধটা মানে বেশি পরিমাণে হয়। আর যারা জল পরিমাণ মতো খায় না, অল্প পরিমাণ জল খাচ্ছে, যতটা তার রিকোয়ারমেন্ট বডিতে যাইছে, আর জল খাওয়াটা কম হচ্ছে, বা হয়তো তার ঠিকমতো নিয়মিত যে গরমটা পড়েছে, ঘামটাকে আমরা বডি থেকে সরাতে গেলে একটাই ওয়ে আছে, আমাদের খুব ভালো করে পরিষ্কারভাবে স্নান করতে হবে। এবং যে সমস্ত সোপগুলো, মেডিকেটেড সোপ আছে, অ্যান্টিব্যাকটেরিয়াল, সেগুলো আমাদেরকে ইউজ করতে হবে। তো এই ধরনের জিনিসগুলো যদি আমরা নিয়মিত করতে থাকি, তো আমাদের কিন্তু এটা হয় না। এবার অ্যাসিডিক ব্যাপারটা কেন আসে? যখন আমাদের বডিতে প্রচুর পরিমাণে অ্যাসিডিক ব্যাপারটা হয়, একটা হয় প্রচুর পরিমাণে রিচ ফুড খেলে পরে, প্রচণ্ড পরিমাণে আমরা যদি জাঙ্ক ফুড, রিচ ফুড, তেল মশলা ঝাল এগুলো খাই, তো অটোমেটিক্যালি আমাদের বডিতে অ্যাসিড বেশি পরিমাণে তৈরি হয়ে যায়। তা এটাকে কন্ট্রোল করার জন্য আমাদের খাওয়া দাওয়াগুলোকেও গরমের কথা মাথায় রেখে সেইভাবে খেতে হবে, যাতে আমাদের মূল বডিতে অ্যাসিড ফর্ম করতে বেশি না পারে। আর অ্যাসিড ফর্ম করে নানান রকম প্রবলেম শুরু হয়ে যায়, স্কিনের প্রবলেম কি, হেয়ারের প্রবলেম কি, আমাদের শরীরের অসুস্থতার প্রবলেম, সব কিছুই কিন্তু প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। একটা ভীষণ বাজেভাবে একটা কিন্তু রিয়্যাক্ট করে আমাদের বডিতে। সেই কারণেই আমাদের অ্যাসিডিক ব্যাপারটাকে যত আমরা কমাবো, অ্যালকালাইনকে বাড়াতে পারবো, তত আমাদের বডি সুস্থ, সুন্দর, ভালো থাকবে। তো এখানে অ্যাসিড কম করার জন্য আরও কিছু করতে হবে। ঘামের দুর্গন্ধ করার জন্য দিনে 2 বার করে স্নান করতে হবে। প্রচুর পরিমাণে গ্রিন স্যালাড খেতে হবে, এটা করতেই হবে। সুতির পোশাক পরতে হবে, মাঝে মাঝে চেঞ্জ করতে হবে, যাতে আমাদের সুস্থ থাকতে পারি, এবং যেখান থেকে আমাদের এয়ার ঢুকতে পারে বডিতে, তার জন্য আমাদের সুতির জিনিস পরতে হবে। যত কটন ক্লথ পরবো, তত আমাদের কিন্তু শরীর ভালো থাকবে এবং আমাদের কমফর্ট ফিল করব, এটা একটা ব্যাপার আছে। আর থার্ডলি আমি বলবো, যেখানে যখন আমরা স্যালাড খাচ্ছি, পার্সলে আমরা জানি খুব ভালো স্যালাড আমরা খাই, সকলে মোটামুটি চিনি। তো পার্সলে পাতা কিন্তু আমাদের এই ব্যাকটেরিয়াকে কিন্তু দমন করতে সাহায্য করে, ব্যাকটেরিয়াকে ডিস্ট্রয় করে। তো সেই জন্য পার্সলে আমরা কিন্তু অবশ্যই স্যালাডে রাখবো। যেমন আমরা শসা, গাজর, পেঁয়াজ যাই খাচ্ছি না কেন, ক্যাপসিকাম যাই খাই, তার মধ্যে পার্সলে পাতা মানে অবশ্যই রাখতে হবে। যাদের বডিতে ব্যাড অর্ডার তৈরি হচ্ছে, মানে দুর্গন্ধ হচ্ছে, তাদের ক্ষেত্রে। আর যেখানে এই ধরনের মানে হচ্ছে, অ্যাসিড যে সমস্ত চাপা জায়গা, যেমন আন্ডারআর্মসে প্রচণ্ড হয়, গলার খাঁজ যাদের হেভি চেয়ারা হয়, গলার খাঁজে ঘাম জমতে থাকে, কিছু কিছু জায়গা আমাদের কিন্তু ঘাম জমে, আমরা জানি, সেই সব জায়গাগুলো একটা ব্ল্যাক প্যাচ চলে আসে। কারণ অ্যাসিডিক জল যখন জমতে সেই জায়গাটা একটা হেজে যায়, সেখানেই কিন্তু কালো প্যাচ, যখন শুকিয়ে যায় কালো প্যাচ পড়ে যায়, সেটাকে কিন্তু সহজে ক্লিয়ার করা যায় না। সেই জন্য সেখানে না হয় তার ব্যবস্থা করতে হবে, খুব ভালো করে ক্লিন করতে হবে। ক্লিন যত আমরা ভালো করব, তত কিন্তু আমাদের স্কিন ভালো থাকবে এবং আমাদের এই ধরনের ব্যাকটেরিয়া কখনো ফর্ম করবে না। জলের সঙ্গে কিন্তু আমি বলবো পুদিনা পাতা শরবত করে খেতে হবে। পুদিনা পাতা আমাদের শরীরকে ভীষণ মানে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে প্রচুর পরিমাণে, এবং এটা অ্যাস্ট্রিজেনের কাজ করে। মানে আমাদের শরীরকে যদি যেখানে যেখানে বেশি অয়েল সিক্রেশন হয়, যদি বেশি পরিমাণে এই অ্যাসিড সিক্রেশন হয়, মানে ঘাম হয়, সেটাকেও কন্ট্রোলে আনে। তার জন্য আমরা গরমে পুদিনার শরবত খাই। তো পুদিনা পাতা আমরা স্যালাডও খেতে পারি বা শরবত করেও খেতে পারি। সেখানে শসা, পুদিনা পাতা এবং তার সঙ্গে যদি আমরা একটু জিরে যে আমরা রান্নায় ব্যবহার করি, গোটা জিরে গুঁড়ো করে রেখে দেবেন, ওটা 1 চামচ দেবেন, দিয়ে শরবত করে খান রেগুলার, তাহলে আপনার কিন্তু এই ব্যাড অর্ডারটা চলে যাবে, মানে ঘামের দুর্গন্ধ চলে যাবে। এটা কিন্তু অবশ্যই করা দরকার। আর যেসব জায়গায় ঘাম জমছে, সেই জায়গাগুলো পরিষ্কার রাখতে হবে। আমাদের যে অ্যান্টিব্যাকটেরিয়াল যে সোপগুলো আছে, সেগুলোকে নিয়ে ভালো করে ইউজ করতে হবে, পরিষ্কার রাখতে হবে, ঘাম মুছে ফেলতে হবে। এটা করতেই হবে, তবেই কিন্তু একমাত্র আপনার উপায় হচ্ছে ব্যাড অর্ডারটাকে দূর করা।
আর এখানে একটা কথা, অ্যাংজাইটি, যাদের প্রচণ্ড পরিমাণে অ্যাংজাইটি থাকে, প্রচুর যে কোনো ব্যাপারে ভীষণভাবে একটু অ্যাংজাইটি মানে এক্সাইটেড হয়ে পড়েন, তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো কন্ট্রোল করতে হবে থ্রু মেডিটেশন করলে পরে অটোমেটিক্যালি অ্যাংজাইটি বা এই ধরনের কিন্তু টেনশনগুলোকে থেকে আমরা রিলিফ পেতে পারি। এগুলো কন্টিনিউ করুন, দেখবেন আস্তে আস্তে আপনাদের সুস্থ বোধ করবেন। এই ধরনের প্রবলেম যাদের আছে তারা কিন্তু অনেকটাই ভালো থাকবেন। এবং যেখানে আমাদের হেয়ার রিমুভ করতে হয়, যেখানে আমাদের ঘাম জমে যায়, সেসব আন্ডারআর্মসগুলো পরিষ্কার রাখতে হবে। এবং সেখানে মাঝে মধ্যে আপনারা প্যাকও তৈরি করে লাগাতে পারেন। যদি মনে হয় ব্ল্যাক প্যাচ পড়ে গেছে, সেখানে আপনারা কিন্তু চন্দন পাউডারের সঙ্গে পাতিলেবুর রস হাফ আর আধখানা পাতিলেবুর রস, চন্দন পাউডার আর তার সঙ্গে খানিকটা মধু হাফ চামচের মতো দিয়ে খুব ভালো করে ওটাকে প্যাকটা তৈরি করবেন, করে একদম আন্ডারআর্মসে ভালো করে লাগিয়ে নিলেন, বা যেখানে গলাতে হোক হাতে হোক লাগাতে পারেন। লাগিয়ে অন্তত 15 থেকে 20 মিনিট রাখবেন, এটা একটু ড্রাই হয়ে যাবে, তখন মাসাজ করে ধুয়ে ফেলে ময়েশ্চারাইজার লাগিয়ে নেবেন। আর একটা করা যেতে পারে পেস্ট, আমরা জানি পেস্টে একটা মিনথাল থাকে, যে পেস্টে, সেই পেস্টের কথা বলছি। পেস্ট নেবেন, তার সঙ্গে একটু খাবার সোডা, বেকিং সোডা পেস্ট, এটা খুব ভালো করে মিক্স করে নেবেন। আর তার সঙ্গে সামান্য পাতিলেবুর রস দিয়ে যেসব জায়গাগুলো কালো প্যাচ পড়ে গেছে সেই জায়গাগুলো করে যদি লাগিয়ে রাখেন অন্তত 30 মিনিটের মতো, আমরা হাফ অ্যান আওয়ারের মতো, তারপরে ভালো করে রাব করে ধুয়ে ফেলতে হবে। এটা যদি কন্টিনিউ করেন তার দাগগুলোও চলে যাবে, আর ঘাম জমলেও সেখানে কিন্তু ব্যাড ওডরটা হবে না। তো অনেক কিছু মেনটেন করতে হয়, মেনটেন করলে ডেফিনেটলি আমরা তাতে সুফল পাই। হয়তো সময়ের অভাব থাকে, আমরা পারি না, বাট নিজেকে ভালোবাসতে সময় কিন্তু আমরা বের করে নিতে পারি, তাই না? নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে সুন্দর দেখতে, মানে দেখতে সকলে ভালোবাসে, সেগুলোকে করতে গেলে পর একটু টাইম টেকিং, এটা আমাদের সময় বের করে আমাদের নিজেদেরকে সচেতন করতে হবে, সুন্দর থাকতে হবে। আর চিন্তার কোনো কারণ নেই, যদি আপনারা এগুলো কন্টিনিউ করেন তো ডেফিনেটলি আপনারা কিন্তু এই ফলটা পাবেন। আর যে শরবতটার কথা বললাম, যেটা জুসের কথা বললাম, যে আপনারা কিন্তু পুদিনার শরবত রেগুলার বেসিসে প্রত্যেকেই আমরা খেতে পারি, একটু বিট নুন দিয়ে, একটু জিরের গুঁড়ো দিয়ে, পুদিনা পাতা দিয়ে আমরা কিন্তু অবশ্যই পাতিলেবুর রস দিয়ে একটা শরবত করে খেতে পারি। তাতে যদি এই ধরনের ব্যাকটেরিয়াগুলোকে ডিস্ট্রয় করা যায় তো সকলেই কিন্তু আমরা খুব ভালো ফ্রি থাকতে পারি, ভালো থাকতে পারি। বন্ধুরা, আমার মনে হয় এটা প্রত্যেকেই করতে পারবেন। ঘরে থাকা জিনিস দিয়েই বলা, ঘরে সব কিছু আপনার হাতের সামনে রয়েছে, এবং সবথেকে বড়ো কথা হচ্ছে আপনাকে সচেতনতা বাড়িয়ে দেওয়া হচ্ছে। আপনি সচেতন হন, আপনার ব্যাড অর্ডার যেন আর পার্শ্ববর্তী কাউকে যেন অ্যাট্রাক্ট না করে। সেই জায়গা থেকে আমাদের মুক্তি পেতে গেলে পরে একটাই রাস্তা, এগুলোকে মেনটেন করতে হবে। ডে বাই ডে কিন্তু আমাদের এই জিনিসগুলো বেড়েই চলে, কারণ আমরা সেইভাবে কেয়ার করি না। ভীষণ ব্যস্ত লাইফ, বিজি শিডিউল, সব ছুটছে। আর যাদের মধ্যে লেথার্জি আছে তাদের তো কথা আলাদা, তাদেরকেও কিন্তু সচেতন হতে হবে যে আমাকে সেইভাবে মেনটেন করতে হবে যাতে দুর্গন্ধ থেকে আমরা মুক্তি পাই। এটা কন্টিনিউ করতেই হবে। তাই এখানে জল খাওয়াটা বাড়িয়ে দিন, শরবতটা খেতে থাকুন, আর যেটা বললাম প্যাকটা, সেটা কিন্তু অবশ্যই লাগাবেন। আর প্রত্যেক সময় আপনারা কিন্তু একটা অ্যালার্ট হয়ে যাবেন যে যখন আমাদের ঘাম জমছে সব তক্ষুনি আমাদের কিন্তু সেই ঘাম জমা যে পোশাকটা আমরা পরেছি সেটা আমরা সেকেন্ড টাইম পরবো না, এটা ক্লিন না করে কখনোই পরবো না। আর যে অ্যান্টিসেপটিক যে লোশনগুলো আছে, যেমন ডিটল, স্যাভলন, এগুলো আমরা জলে দিয়েও স্নান করতে পারি, তাতেও কিন্তু আমাদের এই অর্ডারটা চলে যায়, ব্যাড অর্ডারটা। আর একটা করতে পারেন আপনারা, নিম পাতা আর তার সঙ্গে তুলসী পাতা দুটো ভালো করে চটকাবেন। চটকে আপনি যে স্নান করবেন, লাস্ট যে জলটা ঢালবেন সেটা একটা মাগের মধ্যে হোক বা কোনো বাকেটের মধ্যে হোক না কেন, তার মধ্যে ওর পাতাটাকে ভালো করে ক্রাশ করে ফেলে দিলেন, জল ভর্তি করে রাখলেন, সব শেষে ওটাকে দিয়ে স্নান করে নিলেন। দেখবেন আপনার বডিতে কোনো রকম ব্যাকটেরিয়া ফর্ম করবে না, এবং এই ধরনের গন্ধ আপনার হবে না। আশা করি সকলে কাজে লাগবে। গরম পড়েছে, আমরা প্রত্যেকের শিকার, হয়তো কম বেশি, কিন্তু এই ভিডিওটি খুব ভালো করে আপনারা ফলো করে আপনারা কিন্তু মেনটেন করেন, তাহলে কারোরই এই ব্যাপারটা কিন্তু এই প্রবলেমগুলো আসবে না। আপনারা খুব ভালো থাকবেন, আনন্দের সঙ্গে থাকবেন, হাসি মুখে থাকবেন। আজকের মতো শেষ করতে হচ্ছে, কিন্তু ভুলবেন না সাবস্ক্রাইব করতে। সাবস্ক্রাইব করে আবার আসছি আমি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।